लूज, लूज, लंबा सांस, चल, वेरी गुड, लंबा सांस, चल, लंबा सांस ना, चल, কোমরে কোনো ব্যথা নেই, লুজ, ছাড়ো, লম্বা শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো, लंबा सांस नाओ, अच्छा, ऊपर हो जाए, ऊपर हो जाए, आराम से, जी, এদিকে না আসো लॉकटा खुल गया है, लंबा सांस लो, लॉकटा खुल गया, लूज लूज,
लंबा सांस छोड़ लंबा सांस छोड़ पूरा बॉडी छेड़ दो बॉडी में क्या है छेड़ 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 दो अब लंबा पैसा चलो बस छेड़ दो पीछे गुरु এবার কেমন লাগছে হাঁটতে হাত তুলে দেখো দুটোই হাত কোনটা ভারী লাগছে এখন অনেকটা কম হয়েছে হাত তাও কত ভাগ বলবো 80 ভাগ কম হয়ে 80 ভাগ কমে গেছে ঠিক আছে আমি এখন অ্যাডজাস্টমেন্ট করলাম হ্যাঁ কেমন লাগছে এখন একটু ভালোই লাগছে আগে থেকে একটু ভালোই লাগছে আগে যা অনেক টান পড়ছিল বডিটা এখন আগে থেকে অনেক কম এটা কি করে হয়েছিল এটা আমার এই যে ফুটবল প্লে করার সময় সেটাও লাগতে পারে কাপড় সামনে জিম করতে হবে জিম পোশাক মানে প্র্যাকটিস তো কোনো গুরু থাকতো সাথে না আমরা বিনা গুরুর বলতেই আমরা পোশাক মারতাম যার জন্য এটা হয়েছিল না এখন হাত তুলতে কেমন লাগছে এখন তাও অনেকটা হালকা হয়েছে আগে থেকে তাও দুই হাত তুলে দেখো কেমন লাগছে এখন বন্ধুকে এখন দেখতে ঠিকই আছে আগে থেকে অনেক ভালো লাগছে এটা কতদিন হয়েছিল তাও ওইভাবে 6-7 মাস 6-7 মাস থেকে এই কষ্টটা ছিল তো তোমরা দেখতে নাকি কি যে বন্ধু কেমন এক্সারসাইজ করছে না কি করছে আমরা তো সাথেই করতাম না জানতে পারতাম না এই বলছে ব্যথাটা বাড়ছে তখন অনেক দিন থেকে তো ডাক্তার দেখাতো তো কিছু হতো না তাতে তো কি ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার কি বললো সব কিছু ঠিকই আছে কোনো প্রবলেম নেই আচ্ছা তো যাই হোক এখন আমি দেখিয়ে দিলাম এবং বিনা গুরুর কোনো এক্সারসাইজ করতে যেও না ভিউয়ার্স স্টুডেন্টস আমি সবসময় সব চ্যানেলেই বলি যে পশ্চার কেয়ার এবং আজকে আরেকটি কথা বলতে চাইবো যে জিম করা ভালো সবই ভালো কিন্তু একটু গুরু দিয়ে করলে পরে খুব ভালো হয় যার জন্যে যেটা এই প্রবলেমটা হয়েছিল এই পেশেন্টের মাধ্যমে যে কেমন কি কষ্টটা হচ্ছিল প্রথম আমার এরকম হতো না টান পড়ছে বডিটা অনেক বডিতে টান পড়তো তারপর এমনি হাত তুলতে পারতো না এই সব ডিজিজ গুলো এসেছিল ঘাড় ঘোরাতে ঘাড় ঘুরতেও কষ্ট হতো মানে এগুলো নিজের থেকে যা পেরেছে করেছে সেই জন্য এই প্রবলেম গুলো ফেস করছে এখন আগের থেকে প্রায় আমি কত ধরবো 100-এ 80-70 মতো 80% এটা আমাদের ফার্স্ট টাইম হলো
এটাকে কি বলা হয় জানেন, এটা কি প্রসেসটার নাম, এটা হচ্ছে কাইরোপ্র্যাকটিক, বুঝলো? তো এই প্রসেসে এটা বোধহয় প্রথমবারই কাইরোপ্র্যাকটিক করা হয়েছে প্রথমবার। তোমার উপরে। যাই হোক, এখন কি মানে কিসের জন্য প্রিপারেশন করছিলে নাকি বলছিলে? হ্যাঁ, এই RPF জন্য। আরপিএফ এর জন্য। যাই হোক, করো খুব ভালোভাবে এবং ঠিকভাবে এক্সারসাইজ করো, নিশ্চয়ই সাকসেস হবে। চলো, ওকে, থ্যাংক ইউ।